আপনি যদি ডাক দেন প্রধানমন্ত্রী, ও প্রধানমন্ত্রী, অথবা আপনি বলেন ইউনুস সাহেব, সাথে সাথে ইউনুস সাহেব যদি হ্যাঁ বলো, অথবা আপনি ফোন দিলেন, আপনার ফোন রিসিভ করলে আপনার মানটা কেমন হবে? যে বাপ রে, প্রধান উপদেষ্টা আমার ফোন রিসিভ করে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো প্রত্যেকটি আয়াতে আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব আসতে। বলেন আলহামদুলিল্লাহ। তেলাওয়াত করেন ভাইরা আমার, দাদারা আমার, বাবারা আমার, মারা আমার, বোনেরা আমার, আপনারা একটু তেলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যখন আমরা বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন হামাদানি আবদি। তাফসিরে তাবারির মধ্যে আসছে, তাফসিরে মাসুয়াতের মধ্যে আসছে, এই হাদিসটা স্পষ্টভাবে বলা আছে যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যখন আমরা বলবো, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব আসবে হামাদানি আবদি, আমার এই বান্দা আমার প্রশংসা করেছে। বলেন আলহামদুলিল্লাহ। কেমন কেমন গুরুত্ব আপনার হয়ে যাবে, কেমন মর্যাদা আপনার হয়ে যাবে। ফেরেশতারা তাকিয়ে থাকবে, আরে আল্লাহর বান্দার সাথে আল্লাহ সরাসরি কথা বলতেছেন। সরাসরি কে কথা বলেন? শুধু বাংলাদেশের মতো ছোট একটা রাষ্ট্রের প্রধান না, সমস্ত পৃথিবী, সমস্ত মাখলুকাত, যা আসমান আর জমিন, সব কিছুর মালিক যিনি, তিনি আপনার সাথে কথা বলবেন। কান থাকলে তো আপনি শুনবেন। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইবাদত এমন ভাবে করো যেন রবকে দেখে দেখে ইবাদত করতেছো, সেটা না হলে অন্তত রব তোমার কথা শোনে, এটা বিশ্বাস করো। আপনি আর আমি হাদিসকে বিশ্বাস করতে হবে। রাসূলুল্লাহ বলেন, কেউ যদি এভাবে তেলাওয়াত করে, মন লাগায়া, দিল লাগায়া তেলাওয়াত করে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার কাছে জবাব আসতে থাকে। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে যখন আমরা বলি আর রহমানির রহিম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা গাইলো। অন্য হাদিসে আসছে ওয়াসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার প্রশংসা, আমার গুণকীর্তন গাইলো। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা আয়াতের জবাব আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি পাইবেন। আপনার কান থাকলে আপনি শুনবেন, দিল থাকলে আপনি উপলব্ধি করতে পারবেন। এজন্য দিল লাগায়া, কান লাগায়া, মন লাগায়া সূরা ফাতিহা এভাবে তেলাওয়াত করবেন। দেখবেন আপনার এক একটি রাকাত হয়ে যাবে স্বর্ণালী রাকাত। এক একটি রাকাতের মর্যাদা পুরা পৃথিবীর সমান সমতুল্য হবে না। এক একটা সেজদার মূল্য, যখন আল্লাহর দিকে খেয়ালে আপনি এক একটা সেজদা দিবেন, এক একটা সেজদার মূল্য হয়ে যাবে আসমান আর জমিনে যা কিছু আছে সব কিছু থেকে দামি। বলেন না সুবহানাল্লাহ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিজদাতুন ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আসমান আর জমিনের মধ্যে সবচেয়ে উত্তম হলো এক একটা সেজদা। এজন্য ভাইরা আমার, সময় একেবারে কম। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মন ও মেজাজ নিয়ে খেয়ালের সাথে আপনি আর আমি যদি বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর পাকের পক্ষ থেকে জবাব আসবে মাজ্জাদানি আবিদি, আমার এ বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আরো ঘোষণা আসবে আমার এ বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছে। আপনি আর আমি যখন বলবো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবে ইয়্যাকা না'বুদু, আমার বান্দা আমার ইবাদতের ঘোষণা দিয়েছে। লাহু ওয়ালানা ওয়ালি মিসলাইন, আমার নিসফাইন, আমার এবং আমার বান্দার মাঝে অর্ধেক অর্ধেক। ওয়ালি আব্দি মা সাআলুক, আমার বান্দা যা চাইবে আমি তাকে দিয়ে দিব। বলো না সুবহানাল্লাহ। আপনার কি দরকার? আপনি নামাজে দাঁড়িয়ে যান, এভাবে সূরা ফাতিহা খেয়ালের সাথে বলুন, আল্লাহ আপনাকে দিয়ে দেবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি সাহায্য চাও নামাজের মাধ্যমে, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। আপনি নামাজে দাঁড়িয়ে যখন সাহায্য চাইবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার যেটা চাইবেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আয়াতের পরে বলেন ওয়ালি আব্দি মা সাআলুক, আমার বান্দা যা চাইবে আমি তাকে তাই দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে আপনি তেলাওয়াত করুন, আপনার সন্তানকে তেলাওয়াত শেখান, আপনার সন্তানকে কোরআনমুখী করুন, আপনার সন্তানকে কোরআন আলাপ করেন, আপনার সন্তানকে কোরআন হাফেজ বানান, আপনার সন্তানকে কোরআনের তেলাওয়াতকারী বানান। আপনি কোরআন হাফেজের বাবা হয়ে যান, আপনি আলেমের বাবা হয়ে যান, আপনি আপনার সন্তান থেকে কোরআন শিখুন, আপনি কোরআনের সাথে লেগে যান। যে ব্যক্তি কোরআনের সাথে লাগবে সে কোরআন যেমন পুরা পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ, ওই ব্যক্তি হয়ে যাবে শ্রেষ্ঠ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, ওই ব্যক্তি হলো শ্রেষ্ঠ। আসমান আর জমিনের নিচে ওই ব্যক্তি হলো সবচেয়ে উত্তম, যে ব্যক্তি কোরআন শিখে এবং শেখায়। বলে না সুবহানাল্লাহ।
ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। ওই ব্যক্তির আর আমার মাঝে মর্যাদা হলো যে ব্যক্তি সাইরি সমস্ত কিছু যত কিছু আছে সমস্ত কিছুর মাঝে যেরকম সূর্যকে চন্দ্রকে দেখা যায়, ঠিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার মাঝে এবং একজন সাধারণের মাঝে যেরকম মর্যাদা, আল্লাহর কোরআনের যারা হামেল হয় তাদের মাঝে এবং সাধারণ মাঝে এরকম মর্যাদার পার্থক্য। সূর্যকে যেরকম আলাদা করে সমস্ত কিছুর মধ্যে দেখা যায়, আলাদা করে উঁচুতে রাখা এবং